ওই ধরনের স্মৃতি বলতে আমরা তো সবসময় ভিডিওতে থাকি, অনেকগুলা ভিডিও আছে অনেক মধুর, সে ভিডিওগুলো দেখা যাচ্ছে এখনো আমি সবসময় দেখি আর আফসোস করি যে এই দিনগুলো আর কোনোদিন আসবে। আর এর আগে আপনাদের কাছে আমি ইন্টারভিউ দিয়েছিলাম যে আমরা হচ্ছে সবাই আমাদেরকে চিনি ঝগড়াটে কাপল, হ্যাঁ ঝগড়াটে কাপল বলে চিনে, কিন্তু এই ঝগড়াটে কাপলের কোনোদিনও বিচ্ছেদ হবে না, ঠিক আছে। তবে হয়তো আল্লাহর নিয়তি যে যা হবে তিনি ঠিক করে রাখছেন, আমরা যতই বলি আমাদের কথা আর কি হবে না, কপালে যা আছে সেটাই হবে। আমি এখন ছেড়ে দিছি, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। আমি তো তার প্রতি পুরাই নির্ভরশীল ছিলাম এতদিন, আমি কখনো নিজের বলতে কিছু ভাবিনি, সবসময় ভাবছি সে আমার, ও সবকিছু আমার। নিজের বলতে আমার কখনো কোনো কিছু করিনি, নিজের বলতে কোনো কিছু ভাবিনি, আর সেজন্যই কিন্তু আজকে আমি নিঃস্ব। আমাকে যদি বলেন যে এখন 1000 টাকা বের কর, আমি 1000 টাকা বের করতে পারবো না। আর এখন বর্তমানে আমার মাথায় একটাই টেনশন, আসলে ঝগড়াঝাটির কারণে কিন্তু আমি বাবার বাড়ি চলে আসলাম। আর বাবার বাড়ি এসে যদি একটা মেয়ে যান, সেটা প্রশ্ন আপনাদের কাছে আমার। আমি তো এজন্যই তাকে সাইকো বলছি, যে সে কি বলে না বলে সে চিন্তা করে বলে না, সে ভেবে বলে না, এজন্যই তো তাকে সাইকো বলছি। আর সে একটা মানুষকে কথা বলতে গেলে ভাবতে হয় এটা কথা কত দূর যাবে, অথবা প্রমাণ নিয়ে বলতে হয়, সে তো প্রমাণ ছাড়া কথা বলে, এই জন্যই আমি তাকে সাইকো বলি। সে পাগল, আর সে এক মুখে কয় কথা বলে। দেখেন, একবার কেঁদে কেঁদে ভিডিও বানাচ্ছে, একবার আমাকে ইজ্জত মেরে ভিডিও বানাচ্ছে, একবার আবার আজে বাজে কথা বলতেছে, মানে এক এক সময় এক এক রূপ তার কোন রূপটা আমি নেবো বলেন। আর এখন পর্যন্ত সে আমাকে সন্দেহ করে যাচ্ছে, এই সন্দেহের কারণে কিন্তু আজকে এত কিছু, এখন পর্যন্ত সে আমাকে সন্দেহ করে যাচ্ছে। আমার টিকটক ভিডিও গুলাও সে দেখতেছে আর ফোন দিচ্ছে, কয় কি এইটা ভিডিও করছে, এই ভিডিওতে তুই কথা বলতেছে, সে ভিডিও কলে। সন্দেহের কারণে এটা সে এখন পর্যন্ত সন্দেহই করে যাচ্ছে, তাহলে তার কাছ থেকে মানে ভালো কিছু আর আশা করা যায় না। না, আমাদের এই সংসার ভাঙার মূল কারণ হচ্ছে সন্দেহ, আর এই সন্দেহের কারণে সে আমাকে মারধর করছে। আর এই সন্দেহটা আমি আর নিতে পারতেছি না, মানে আমার প্রতি এত পরিমাণ অত্যাচার সে করতেছে যেটা আমি আর নিতে পারতেছি না। লাস্টের দিন এর কথাটা আমি বলি, আমি যেদিন চলে আসি সেই দিন রাতের কথা বলি। সেদিন সে একটা পেন ড্রাইভ, আপনাদেরকে বলে রাখি, সে কিন্তু আমার পার্সোনাল অনেকগুলো ভিডিও করে রাখছে, হ্যাঁ পার্সোনাল অনেকগুলো ভিডিও করে পেন ড্রাইভে সে গোপন করে রাখছে। আমি যদি কখনো চলে যাই, কোনো কিছু করি, সে এগুলো পাবলিশ করবে, সে এডিট করে অন্য লোকের ছবি বসাই দিয়ে সেগুলো পাবলিশ করবে, আমাকে খারাপ বানাবে, এইটাই আর কি তার প্ল্যান। তো এই প্ল্যান অনুযায়ী সে অনেকগুলো ভিডিও করে সে তার হচ্ছে পেন ড্রাইভে রেখে ওই পেন ড্রাইভটা লুকায় রাখছে। তো কোথায় রাখছে আমি তো আর জানি না। তো যে রুমে সে রাখছে সেই রুমে আমি হচ্ছে একটা ব্যাগ রাখতে গেছি, উপরে আলমারির উপর একটা ব্যাগ রাখছি, ওই ব্যাগটা শুধু নিচ থেকে ধাক্কা মেরে উপরে রেখে দিছি। এখন ও গেছে, যাই হচ্ছে এভাবে খুঁজছে, নিচের থেকে দাঁড়ায় এভাবে খুঁজছে ওই পেন ড্রাইভটা, তো সে খুঁজে পায়নি, সে কিন্তু আর ভালো করেও খুঁজেনি। তারপরে হচ্ছে দৌড় দিয়ে সে আমার কাছে আসছে, এসে হচ্ছে আমাকে ডেকে নিয়ে ওই রুমে নিয়ে গেছে, রুমে নিয়ে ঢুকাই দরজা লাগাই দিল। যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে 5 বছর, ও অন্য রুমে, ও আসে তো কান্নাকাটি করবে, সেজন্য দরজা লাগাই দিয়ে আমাকে বলতেছে বিছানার উপর উঠ। আমি বিছানার উপর উঠলাম, বলতেছে আমার পেন ড্রাইভ কই, সে আমাকে বলতেছে তো আমি কাঁদতেছি আর বলতেছি আমি তোমার পেন ড্রাইভ নেইনি এবং দেখিও নেই। সে কোনো কথা, তারপর আমি হচ্ছে আমি বলছিলাম কোথায় রাখছো, ভালো করে দেখো, আমি নেইনি। তার বলছে আমি এখানে রাখছি। পরে আমি সেখানে দেখি যে সেই পেন ড্রাইভটা সেখানেই ছিল। পরে আমি তাকে সেটা আবার ওখান থেকে দিলাম। তাহলে দেখেন, সে নিজের জিনিস নিজে ভালো করে না খুঁজে, সেই সময় যদি সেই জিনিসটা আমি না পাইতাম সেখানে, তাহলে আমি জিনিসটা সরাই ফেলছি, পারতো না বলেন? পারতো। আবার একটা জিনিস, সে নিজের জিনিস নিজেই লুকায় রাখে, নিজের ফোন, ওর ফোন সে নিজে সরাই থই, মাইক্রোফোন আছে না, মাইক্রোফোন সে নিজে লুকায় রেখে আমাকে বলে আমি এটা পাচ্ছি না, তুই লুকায় রাখছিস, তুই এটা সরাই রাখছিস বলে আমাকে মারধর করে, অথচ সেই জিনিসগুলো